নমো ভগবতে বাসুদেবায়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে। মাসটি হচ্ছে মে 2026, রাশি হচ্ছে মীন রাশি। মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে মে 2026-এ অর্থনৈতিক অবস্থা কীরূপ হতে চলেছে, শিক্ষা, স্বাস্থ্য, কর্ম, প্রেম, বিবাহ ও বিবাহিত জীবন নিয়ে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশল আছেন। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক এই মে 2026-এর গ্রহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তার উপরে বিচার এবং ফলাদেশ করব। সেটাই হবে আপনাদের এই মে মাসের গাইডলাইন। এরপরে আমি চলে আসছি। দেখুন, মীন রাশিটি রাশিচক্রের দ্বাদশতম রাশি এবং শেষ রাশি। এই রাশির অধিপতি গ্রহ বৃহস্পতি এবং এই রাশির ক্ষেত্রে রবি, চন্দ্র, মঙ্গল এরা শুভকারক গ্রহ, এবং এই রাশির ক্ষেত্রে শনি, বুধ এবং শুক্র এরা অশুভকারক গ্রহ। ঠিক মীন রাশিতে শুক্র তুঙ্গস্থ হয়, এখানে বুধ কিন্তু নিচস্থ হয়। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। দেখুন, আমি প্রথমেই কিন্তু আগে দেখে নেব যে রাশি ভাব দুর্বল রয়েছে না সবল রয়েছে। এমনিতেই আপনাদের রাশিতে এখন শনি এবং মঙ্গল অবস্থান করছে। মঙ্গল এখানে আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ, যেহেতু অর্থপতি এবং ভাগ্যপতি গ্রহ, এবং যেহেতু মঙ্গল এখানে 11ই মে পর্যন্ত অবস্থান করবে, এবং এখানে শনি আপনাদের সাড়ে প্রকোপে কিছু না কিছু প্রভাব বিস্তার করছে, যেটি আবার মঙ্গলযুক্ত হওয়ার কারণে দুটি, একজন সৃষ্টিজ্ঞাপক একজন ধ্বংসজ্ঞাপক, দুটি গ্রহের সংযোগে কিছু না কিছু এই জায়গায় 11ই মে পর্যন্ত অতি অবশ্যই দুর্বল ফল থাকছেই, এবং শনিও যেহেতু সাড়ে চলছে দুর্বল ফল উঠে আসবে। কিন্তু রাশিপতি বিশেষ করে বৃহস্পতি সে কিন্তু অবস্থান করছে চতুর্থভাবে। যে চতুর্থভাবে অবস্থান করলেও যা কর্মভাবকে দৃষ্টি প্রদান করছে এবং দ্বাদশ ভাবের উপর দৃষ্টি করছে এবং অষ্টম ভাবের উপর দৃষ্টি থাকছে। তবে বৃহস্পতি যেহেতু নিজের নক্ষত্রে অবস্থান করছে, যা তুলনামূলকভাবে ভালো ফল কিন্তু বয়ে আনবে, তবে কর্মস্থলকে বেশি শক্তিশালী করবে, কারণ কর্মের উপরে দৃষ্টিটা প্রদান করবে, এবং শনির দৃষ্টি থাকায় ঠিক কর্মের উপরে, তাই কাজের চাপ কিছু না কিছু আপনাদের চাপ থাকবেই। এবং প্রেমের কারক গ্রহ এই যে শুক্র এই মাসে আপনাদের ঠিক তৃতীয়ভাবে অবস্থান করছে, এবং তৃতীয় ভাব থেকে 14ই মে প্রবেশ করবে, আপনাদের রাশিপতির সঙ্গে সংযোগ ঘটবে, যেটি বৃহস্পতি এবং শুক্র দুজনেই কিন্তু নৈসর্গিক শুভকারক গ্রহ। এই শুভকারক গ্রহের যে সংযোগে বিশেষ করে পারিবারিক এবং ব্যক্তিগত এবং বাস্তুগত জীবনে উল্লেখযোগ্য প্রভাব কিন্তু ফেলবেই, এবং পরিবেশটা দেখবেন আপনাদের সুখ শান্তি বৃদ্ধি ঘটবে, এবং যারা জমি বাড়ি কেনার কথা ভাবছেন তাদের জন্য সময়টি খুবই শুভ হবে, এবং পারিবারিক সম্পত্তির মাধ্যমে আর্থিক লাভের যোগও কিন্তু উঠে আসবে, কারণ এই জায়গায় চতুর্থভাবে যেহেতু বৃহস্পতির অবস্থান, শুক্রও আবার প্রবেশ করবে, এরা কিন্তু শুভফল প্রদান করবে। এবং বিশেষ করে মঙ্গলও রাশিভাবে কিন্তু প্রবেশ, আপনাদের রাশি দ্বিতীয়ভাবে অর্থের জায়গা কিন্তু প্রবেশ করবে, যা অর্থভাগ্য আপনাদের মেষ রাশি, ভাগ্যের সাহায্যে আপনার আর্থিক উন্নতি এই মাসে কিন্তু ঘটবে। পৈতৃক সম্পত্তি বা পুরনো বিনিয়োগ থেকে ভালো রিটার্ন পাওয়ার সম্ভাবনা। তবে আপনাদের সাড়ে প্রভাবে শনি যেহেতু দ্বাদশ আপনার দ্বাদশ ভাবের অধিপতি হওয়ার কারণে ব্যয় কিন্তু কিছু না কিছু থাকবেই, এবং শনিদেব 17ই মে, এইটাই হচ্ছে বিশেষ করে 17ই মে প্রবেশ করবে রেবতী নক্ষত্রে, অর্থাৎ বুধের নক্ষত্রে যখনই প্রবেশ করবে তখন থেকে দেখবেন কিছু না কিছু শুভ প্রভাব আপনাদের ক্ষেত্রে বৃদ্ধি কিন্তু ঘটাবে, কারণ শনির সঙ্গে বুধের সম্পর্ক কিন্তু খুবই ভালো, দাদু নাতির সম্পর্ক, যেটি শুভ প্রভাব কিন্তু নিয়ে আসবে।
তবে 11ই মে যখনই মঙ্গল আপনাদের ঠিক অর্থভাবেই প্রবেশ করবে, ভাগ্যপতি গ্রহ এ যে যোগটি সৃষ্টি করবে, বিশেষ করে এখানে রবি বুধ বুধায়িত্ব যোগ সৃষ্টি করছে আপনাদের ষষ্ঠপতি, যেহেতু আনন্দের জায়গায় অবস্থান করছিল 15 তারিখ পর্যন্ত অবস্থান করবে। এবং এই যে রবিও অকস্মাৎ বড় ধরনের কোনো না আর্থিক সাফল্য বা বড় ধরনের কোনো সাফল্য কিন্তু এখানে প্রদান করতে পারে, রবিরও সেই ক্ষমতা রয়েছে। এবং মঙ্গল প্রবেশ করবে 11 তারিখ, তাহলে 11 তারিখ থেকে এই যে 15 তারিখ, এই যে সময়টা অনেকের ক্ষেত্রে অকস্মাৎ ফাটকা বা লটারি বা বিমা থেকে বা পুরনো কোনো বিনিয়োগ যদি করা থাকে, এই সময় ভালো রিটার্ন বা ভালো জায়গাটা কিন্তু অকস্মাৎ প্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি করতে পারে। এবং মঙ্গলও এই জায়গায় প্রবেশ করলে অর্থপতি অর্থের জায়গায় প্রবেশ করবে, নিজের ঘরে প্রবেশ করবে। প্রত্যেকেই নিজের ঘরে সব গ্রহগুলোই বলিয়ান বা নিজের ঘরের মালিক নিজে যখন ঘরে প্রবেশ করে কিছু না কিছু তো শুভ প্রভাব সে তো নিয়ে আসবেই। তাই অর্থনৈতিক দিক দিয়ে আপনি পুরো মাত্রায় সাপোর্ট পাবেন। এবং বিশেষ করে এই জায়গায় প্রবেশ করা মানে যার মঙ্গল দেখবেন এই কর্কট রাশিতে নিচস্থ অবস্থায় অবস্থান করছিল মীন রাশির জাতক জাতিকার বা মীন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে, তার ক্ষেত্রে অতি শুভ প্রভাবটা কিন্তু উঠে আসার সম্ভাবনা কিন্তু দেবে। তার ক্ষেত্রে অকস্মাৎ লাভটা সে যেখান থেকেই হোক, হ্যাঁ, ও প্রত্যাশিতভাবে সে মৃত ব্যক্তির সম্পত্তিও পেতে পারে বা যেখান থেকেই হোক দেখবেন বিমা সংক্রান্ত থেকেও পেতে পারে, কোথাও না কোথাও থেকে আর্থিক লাভের সম্ভাবনা কিন্তু নিয়ে আসবে। এবং ব্যবসায় বড় ধরনের অর্থ লাভও কিন্তু এই জায়গায় কিন্তু তখন ঘটবে। এবং রবি এবং বুধ যেহেতু এই জায়গায় অবস্থান করছে, কর্মজীবনে শুভ ইঙ্গিত কিন্তু বয়ে নিয়ে আসে। এবং এই গ্রহগুলি এই মাসের ক্ষেত্রে দেখবেন মঙ্গল নিজের ঘরে প্রবেশ করবে, শুক্র 14 তারিখ পর্যন্ত নিজের ঘরে অবস্থান করছিল, তৃতীয়ভাবে গোচরে শুভফল প্রদান করে, চতুর্থভাবে প্রবেশ করবে, চতুর্থভাবেও বৃহস্পতির সঙ্গে সংযোগে সেও কিন্তু শুভফল প্রদান করবে। এবং রবি বুধ যেহেতু তুঙ্গস্থ অবস্থায় রবি অবস্থান করছিল, সেও তৃতীয়ভাবে প্রবেশ করবে, তৃতীয়ভাবে গোচর চলাকালীন শুভফল রবিও কিন্তু নিয়ে আসে। সেই কারণে এই মাসের ক্ষেত্রে আবার শনিও নক্ষত্র চেঞ্জ করতে চলেছে, রেবতী নক্ষত্রে শনিও কিন্তু শুভফল কিন্তু নিয়ে আসে। কারণ যেহেতু আপনাদের ক্ষেত্রে চতুর্থ এবং সপ্তম ভাবের অধিপতি গ্রহ বুধ, তাহলে বুধের নক্ষত্রে প্রবেশ করছে, স্ত্রীর ভাগ্যে দেখবেন আপনার ভাগ্য উন্নতি করতে পারে। স্ত্রী সপ্তম ভাব যার হবে তার অপোনেন্ট পার্টি, তাহলে অপোনেন্ট পার্টির ঠিক দশম ভাব অর্থাৎ শ্বশুর বাড়ি থেকে কিছু না কিছু সাহায্য পেতে পারেন, বা কর্মস্থল ওটাকে বলা হয় যে হবে মীন রাশি জাতক জাতিকা যদি জাতক হয় জাতিকা হবে, জাতিকা হলে জাতক হবে, এইখান থেকে কিছু না কিছু তার শ্বশুরবাড়ি থেকে কিছু না কিছু প্রাপ্য, কর্মস্থান থেকে কিছু না কিছু প্রাপ্য তার ক্ষেত্রে কিন্তু উঠে আসবে এই শনি যখনই বুধের নক্ষত্রে প্রবেশ করবে। এবং এই যে গ্রহগুলো যে নক্ষত্রের মাধ্যমে এই মাসটি অবস্থান করছে, যে ফলটি বিশেষ করে উঠে আসার কথা, সৌন্দর্য প্রিয়তা, শৌখিনতা, রুচিশীলতা ও ব্যবসায়ী মানসিকতা কিন্তু আপনার বাড়বার সম্ভাবনা কিন্তু প্রবল। জাতকের চেহারার মধ্যে অভিজাত্য ভাব কিন্তু থাকবে, প্রত্যেক দিনের কাজে নতুন নতুন অভিজ্ঞতা আপনি কিন্তু লাভ কিন্তু ঘটবে এবং প্রতিপক্ষকে বিশেষ করে আপনি দমন করতে পারবেন এই মাসের ক্ষেত্রে। এবং কারিগরি বা হাতের কাজে দক্ষতা আপনার বাড়বেই এবং বুদ্ধি ও শক্তির মাধ্যমে অর্থ উপার্জন আপনার এই মাসে কিন্তু ভালো হবে। এবং কম্পিউটার বা চিকিৎসা বিজ্ঞানের উপর ন্যাক আপনার কিন্তু থাকবে, তবে কর্মক্ষেত্রে আপনি নিজে কিন্তু প্রভাব বিস্তার কিন্তু এই মাসে ঘটাতে পারবেন। এবং এরপরে আমি চলে আসছি শিক্ষা। দেখুন, প্রাথমিক শিক্ষাটা যেটি মীন রাশির ক্ষেত্রে বিশেষ করে মিথুন রাশি ও তার উপরের অংশটি বুদ্ধিমত্তার বিকাশ পঞ্চম ভাব, এবং মঙ্গল হচ্ছে ভাগ্যপতি বা উচ্চশিক্ষার কারক গ্রহ, যেটি প্রথম 15 দিন তো রবি বুধ একসঙ্গে বুধায়িত্ব যোগ সৃষ্টি করা মানেই এখানে স্মৃতিশক্তি আপনার প্রখর বৃদ্ধি ঘটাবে রবি বুধ। 1 2 হচ্ছে বৃহস্পতি শুক্র চতুর্থভাবে অবস্থান, যা এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে মঙ্গল, যারা বিশেষ করে ইঞ্জিনিয়ারিং লাইনে নিয়ে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে তো ভালো ফল উঠে আসবে, যারা আইটি সেক্টরে রয়েছেন
এবং বিজ্ঞানের ছাত্রছাত্রীদের খুব ভালো ফল এই মাসে কিন্তু পাবেন। এবং বিশেষ করে যারা স্কুল কলেজে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রেও শুভফল তো উঠে আসবেই। এগুলো বৃত্তিমূলক শিক্ষার ক্ষেত্রে যারা সাহিত্য, কলা বিভাগে, অর্থ বিভাগ নিয়ে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে ভালো ফল উঠে আসার সম্ভাবনা। তবে 11ই মের পর বিশেষ করে যারা প্রতিযোগিতায় বসার জন্য যদি যাদের থাকবে তাদের বাড়তি উদ্যম, সফলতা কিন্তু অতি অবশ্যই উঠে আসবে। এরপরে সরাসরি প্রেমের জায়গায় চলে আসছি। দেখুন, আপনাদের এমনিতেই প্রেমের পঞ্চম ভাব হচ্ছে মীন রাশি। সেই চন্দ্র সাধারণত কি, এটি হচ্ছে আবেগপ্রবণ রাশি। তো চন্দ্র কিছু না কিছু, যেহেতু এক মাসের মধ্যে এক একটি রাশিতে 2.5 দিন করে অবস্থান করে, মাসটি পরিপূর্ণভাবেই পুরো রাশিচক্রটাকে এক মাসের মধ্যে কভারেজ দেয়। সেই কারণে কি হচ্ছে, প্রেমের কারক গ্রহ আপনাদের এমনিতেই শুক্র তৃতীয়ভাবে খুব শুভফল প্রদান করে থাকে। প্রেমের ক্ষেত্রেও চতুর্থভাবে বৃহস্পতির সঙ্গে সংযোগ ঘটবে, যা রাশিপতির সঙ্গে এখানে যেটা হচ্ছে অবস্থান করার জন্য মিশ্র প্রভাব প্রেমের ক্ষেত্রে উঠে আসবে। তবে মতান্তর, ভুল বুঝাবুঝি মাসের মধ্যে কিছু না কিছু দেখা যাবেই। তবে বিবাহের যোগ স্ট্রং কিন্তু আপনাদের এই মাসে কিন্তু নেই। তবে বিবাহ বিলম্বিত হওয়ার সম্ভাবনাও কিন্তু রয়েছে। দাম্পত্য জীবনে কিছু না কিছু মতান্তর আপনাদের চলবে। তবে বড় সমস্যা একদমই দেবে না, কারণ রাশিপতি নিজেই, কারণ মঙ্গল শনি রাশিভাবে রয়েছে, দাম্পত্য জীবনে কিছু না কিছু অশান্তি নিয়ে আসবে। কারণ শনিও সপ্তম ভাবের উপর পূর্ণ দৃষ্টি দেবে। তবে 17ই মে পর থেকে আরও ভালো হবে দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিছুটা হলো। তবে একই ছাদের তলায়, কারণ রাশিপতি চতুর্থভাবে থাকা মানে একই ছাদের তলায় থাকবেন, হয়তো ভুল বুঝাবুঝি, মতান্তর এইগুলো ঘটতে পারে। একদম এরপরে চলে আসছে ষষ্ঠ ভাব, রোগের স্থান, যেটি রোগকারক হচ্ছে আপনাদের বিশেষ করে সেই রবি প্রথমে তো এমনিতেই জীবনী শক্তি, ভাইটাল এনার্জি এগুলো কিন্তু প্রদান করে রবি প্রথমে তুঙ্গস্থ অবস্থায় থাকবে, তৃতীয়ভাবে থাকবে, যেটি এই দুই জায়গাতেই কিন্তু শুভ ফল কিন্তু রবি কিন্তু প্রদান করে থাকে। এবং 15 তারিখ পর্যন্ত অতি শুভ ফলগুলো রবিও কিন্তু ভাইটাল এনার্জি, জীবনী শক্তিকে বাড়িয়ে তুলবে। তবে শনি মঙ্গল রাশিভাবে রয়েছে, তাই শরীরে চোট আঘাত লাগার সম্ভাবনা কিন্তু নিয়ে আসতে পারে, কারণ দুজনই আলাদা ধর্মী, একজন সৃষ্টিকাপক, একজন বিশেষ করে ধ্বংসকাপকের কাজ করে। রক্তচাপ বৃদ্ধি এই শনি মঙ্গলের ভাইব্রেশনে, বা হজম বা পেটের সমস্যায় কিছু না কিছু ভোগাতে পারে, বা যারা পুরাতন রোগে কিছু না কিছু ভুগছেন তাদের সমস্যাটাকে বাড়িয়ে দিতে পারে। তবে রোগের ক্ষেত্রে আপনাদের এইটুকু বলতে পারি, মিশ্র প্রভাব কিন্তু উঠে আসবে। তবে কেতুও ষষ্ঠভাবে অবস্থান করছে, কেতুও সাধারণত একটু গাহাতে যন্ত্রণা, কনকন, ব্যথা এগুলো দেয়, এবং চাপা অম্বলও এগুলো কিছু সৃষ্টি করে। তবে বড় ধরনের কোনো সম্ভাবনা নেই, কারণ রবি যেহেতু ষষ্ঠভাবের অধিপতি গ্রহ, সে কিন্তু জীবনী শক্তিটাকে বাড়িয়ে তুলবে যে ভাব দিয়ে গমন করার কারণে। এরপরে সোজাসুজি কর্মভাবে চলে আসছি। দেখুন, কর্মভাব আপনাদের ধনুরাশি, যেটি কর্মপতি হচ্ছে তিনি হচ্ছে রাশিপতি, স্ট্রংভাবে একদম কর্মভাবের উপরে দৃষ্টি প্রদান করছে। হ্যাঁ, শনিরও দৃষ্টি কর্মভাবের উপরে থাকছে, কিন্তু শনির ধর্ম হচ্ছে কঠোর পরিশ্রম করিয়ে তবে আপনাকে ফলটা দেওয়ার চেষ্টা করবে। এবং যাদের মধ্যে ধৈর্য, দৃঢ়তা, একাগ্রতা এবং এইগুলো রয়েছে, তার ক্ষেত্রে কিছু না কিছু শুভ প্রভাব কিন্তু শনিদেব বিস্তার করে। তবে বৃহস্পতির পূর্ণ দৃষ্টি, যা কর্মজীবনে অত্যন্ত শুভ এবং স্থিতিশীল প্রভাব কিন্তু আপনাদের ক্ষেত্রে নিয়ে আসবে। কর্মক্ষেত্রে মান সম্মান, আধিপত্য বৃদ্ধি ঘটাবে। যারা সবথেকে বিশেষ করে যারা সরকারি চাকরিও করছেন তাদের ক্ষেত্রে পদোন্নতি, বেতন বৃদ্ধি, বা বড় দায়িত্ব নতুনভাবে সে কিন্তু পাওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল থাকছে। এবং ব্যবসায়ীদের জন্য, যারা ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত, প্রথম 15 দিন ভালো মুনাফা লাভের সম্ভাবনা কিন্তু থাকছে। তবে বিশেষ করে যারা মাছ ব্যবসা করেন, মাছ ব্যবসায়ীদের প্রথম 15 দিন দেখবেন খুব ভালো রেজাল্ট উঠে আসার সম্ভাবনা। তাছাড়া যারা আইনজীবী রয়েছেন এবং বিল্ডার্স রয়েছেন, প্রমোটারি যারা ব্যবসা করেন, বা অধ্যাপক, এদের ক্ষেত্রে শুভ প্রভাব কিন্তু উঠে আসবেই। তবে যারা জমি, বাড়ি, রিয়েল অ্যাসেট নিয়ে ক্ষেত্রেও
যারা ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত তারাও কিন্তু লাভবান কিন্তু হতে পারবেন। তবে ব্যবসা ও চাকুরিতে উন্নতি এলেও কঠোর পরিশ্রম আপনাকে করতে হবে, কারণ আপনার 7.5-এরও প্রভাব চলছে এবং প্রভাব চললেও এখানে শনিদেব যেই না রেবতী নক্ষত্রে প্রবেশ করবে 17ই মে, তখন থেকে কিছুটা হলেও আপনাদের যে অশুভ প্রভাবটা হ্রাস বৃদ্ধি কিন্তু ঘটবে। কারণ শনিদেবও যখন বুধের নক্ষত্রে, বুধ আপনাদের ক্ষেত্রে ঠিক অশুভকারক গ্রহ হলেও যেহেতু চতুর্থ এবং সপ্তম কেন্দ্রভাবে দুটি ভাবকে কন্ট্রোল করছে বুধের মাধ্যমে, সেই কারণে এই দুটি ভাবের জায়গাটা কিন্তু বাড়াবেই। যে এই দুটি ভাবের যে ফলগুলো যে বাড়বেই সেগুলো কিছুটা হলো অশুভ প্রভাব আপনার হ্রাস বৃদ্ধি ঘটাবে। এবং বিশেষ করে দেখবেন এই যে মঙ্গল আপনাদের রাশিভাবে থাকলে যখন অর্থভাবে গিয়ে পৌঁছাবে 11ই মে, আর যার জন্মকালীন মেষ রাশি জাতক এই মীন রাশি জাতক জাতিকাদের পঞ্চম ভাবে বা আপনাদের ঠিক অষ্টম ভাবে বা নবম ভাবে যার জন্মকালীন মঙ্গল ছিল তার ক্ষেত্রে শুভ প্রভাবটা কিন্তু উঠে আসার সম্ভাবনা কিন্তু দেবেই। সে অকস্মাৎ লাভ বা অর্থনৈতিক দিক দিয়ে সাপোর্ট পাবেন, পৈতৃক সম্পত্তি থেকে সে ভালো লাভবান হতে পারবেন। এবং বা অনেক সময় দেখবেন তার সন্তান জন্মগ্রহণ করলো, সন্তান জন্মগ্রহণ করার পরে বাবার সঙ্গে সঙ্গে দেখবেন একটা সার্ভিসের যোগও পেয়ে গেল, এইরকম যোগগুলো সৃষ্টি করবে। এবং এখানে বৃহস্পতি যার জন্মকালীন যদি দেখেন যে আপনাদের রাশিপতি মিথুন রাশিতে অবস্থান করছে এবং ধনু রাশিতে অবস্থান করছে, তার ক্ষেত্রে অতি শুভ ফল উঠে আসবে। তবে জন্মকালীন গ্রহটিকে শুভ বলবান থাকতে হবে। এই যে শুক্র আপনাদের ক্ষেত্রে অশুভ কারক গ্রহ হলেও যার জন্মকালীন যদি শুক্র দেখেন যে মিথুন রাশিতে রয়েছে বা ধনু রাশিতে রয়েছে, তার ক্ষেত্রে এই যে 14ই মের পর তার ক্ষেত্রে অতি শুভ প্রভাব কিন্তু পড়বে। এবং রবিও যার জন্মকালীন ধনুরাশিতেই রবি ছিল এই মীন রাশির জাতক জাতিকাদের, তার ক্ষেত্রে প্রথম 15 দিন, মে মাসের প্রথম 15 দিন অতি শুভ ফল, সে কিন্তু লাভ ঘটবেই। বিশেষ করে অর্থনৈতিক দিক দিয়ে বেশি সাপোর্ট পাবেন বা তার সার্ভিসের যোগ একদম কিন্তু প্রশমিত হবে। যেগুলো আগে পরীক্ষা দিয়েছেন দেখবেন এই মে মাসে যদি তার কোনো রেজাল্ট বেরিয়ে আসে, সে কিন্তু সার্ভিসের যোগটা খুব স্ট্রং পাবে। এবং যার মকর রাশিতে রবি অবস্থান করছে মীন রাশি জাতক জাতিকাদের, তারা ফলটা পাবে ঠিক সেকেন্ড হাফে, অর্থাৎ 15ই মের পর থেকে তার ক্ষেত্রে অতি শুভ ফলগুলো উঠে আসবে। তার ক্ষেত্রে কর্মলাভের যোগ বলুন, যাবতীয় সফলতাটা, বিশেষ করে যোগাযোগ মাধ্যম বলুন, ভাই বোন আত্মীয় পরিজন পাড়া প্রতিবেশী এদের সঙ্গে সম্পর্ক, যে কোনো কাজকর্মের সম্পর্ক, খুব ভালো রেজাল্টটা 15 তারিখের পরে পাবে। কিন্তু শনি এবং রাহুর দ্বারাই ব্যতিক্রম, কারণ শনি যে দেখুন আপনাদের রাশিতে অবস্থান করছে, সেটা আপনারা ভালো মতোই বুঝতে পারছেন যে আপনারা শনির 7.5-এর প্রকোপে রয়েছে। এবং এই মীন রাশিরই জাতক জাতিকাদের এই শনি যদি আগে জন্মকালীন এই মীন রাশিতে ছিল, তার ক্ষেত্রে আরও বেশি নেগেটিভ প্রভাবটা প্রবাহিত হচ্ছে। বা এই মীন রাশি জাতক জাতিকাদের যার দেখবেন বৃষ রাশিতে রয়েছে, যার সপ্তম ভাবে কন্যা রাশিতে রয়েছে বা কর্মস্থলে যার ধনু রাশিতে রয়েছে, তার ক্ষেত্রে জন্মকালীন যে শনিদেবের উপর শনিদেবের দৃষ্টি এখন পড়ার কারণে নানান সমস্যা সে কিন্তু তাকে পাস করতেই হচ্ছে। এই যে রাহুর ক্ষেত্রে, রাহু যার জন্মকালীন দেখবেন এই কুম্ভ রাশিতে অবস্থান করছিল এই মীন রাশি জাতক জাতিকাদের, বা এই জায়গায় কেতু ছিল, কেতুর উপরে রাহু প্রবেশ করেছে, জিনিসটা একই ঘটবে যে তার ক্ষেত্রে কিন্তু বাধা বিঘ্ন। কারণ কি, কলিযুগটি শনি এবং রাহুর দ্বারাই পরিচালিত, কারণ রাহুরও নেচার দেখবেন শনিদেবের মতো। এবং সেই কারণে আমি বারবার শনিদেবকেই সন্তুষ্ট করার কথা বলি। এই যে শনিদেব, এই আমাদের যে 4টি যুগ রয়েছে, 4টি যুগে 4টি যুগধর্ম রয়েছে, এই যুগের যুগধর্ম হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র। যখনই আপনি জপ করবেন কলিযুগের যুগধর্ম, তখন দেখবেন শুধু শনিদেব একাই নন, অন্যান্য গ্রহগুলো সন্তুষ্ট হয়ে আপনাকে শুভ ফল কিন্তু প্রদান করবে। তবে তো সঙ্গে সঙ্গে কোনো ফল পাওয়া যায় না, সেই কারণে আপনারা করতে থাকুন, দিনান্ত অন্তত একবার হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন এবং গীতার যে কোনো একটি শ্লোক পাঠ করুন। যাদের দীর্ঘ সময় রয়েছে ভাগবত একটু গিয়ে আলোচনা করুন, আপনার বাস্তুদোষও খণ্ডন হবে। এই যে কারণে দেখবেন আপনার জীবনটা অতি অবশ্যই বদলে যাবে। আমি আর দীর্ঘায়িত না করে, আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার
সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনার নোটিফিকেশন পৌঁছে যাবে। অনাদির আদি গোবিন্দকে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিও দেখাচ্ছে। নমস্কার।